আজকে এই মাঠে বসে কিছু সময়ের জন্য অল্প সময়ের জন্য আপনার চিন্তাটাকে ফিলিস্তিন পাঠাইয়া দেন। কথা বুঝেন না? আমরা ওয়াজ করি এবং শুনি, কিন্তু আমাদের চিন্তা নাই, ভাবনা নাই, ফিকির নাই। আমরা অত্যন্ত নিরিবিলি ভাবে শান্তির পরিবেশে নিশ্চিন্ত মনে বসা, কয়েকদিন কাটাইয়া দিলেও আমাদের উপরে আক্রমণ আসবে না। একটু সময়ের জন্য আপনি আপনার চিন্তাটাকে ফিলিস্তিনে পাঠান। কথা বুঝাইতে পারতেছি না? গাজা উপত্যকাতে পাঠান। তারা ঘন্টার পর ঘন্টা কেন, শত হাজার মানুষ কেন, 5-10 জন ব্যক্তি খোলা আকাশের নিচে 10 মিনিট দাঁড়াইয়ে থাকার গ্যারান্টি নাই। কেন? তাদের উপরে আক্রমণ কেন? এই কেন কথার জবাব হইল আজকে আমার আলোচ্য বিষয়। ফিলিস্তিনে কে আক্রমণ করতেছে? এ ভাই কথা কোন? এরা জাতে কি? এরা আমাদের পরম বন্ধু না চরম শত্রু? নতুন না পুরাতন? এই পুরাতন। কোত্থেকে শত্রুতা আমি শুরু হইছে দেখে। ইহুদি জাতি আল্লাহর রাসূলের ইসলামের চরম শত্রু। তারা শুধু আমাদের নবীর শত্রু না, আমাদের নবীর আগেও তারা হাজার হাজার নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে। আল্লাহর কোরআন আছে, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। ইহুদির দল আমাদের নবীর শত্রু কোন দিন থেকে, কেন? এই দুইটা কথা হইল আমার বিষয়বস্তু। অতি সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বলার চেষ্টা করব, শুনতে অসুবিধা হবে না তো? আমার কথা আপনারা বুঝেন? আমি এলাকাত নতুন না, নতুন হইলে জিজ্ঞাসা করতে হয় যে কথা বুঝিন না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জ লিখছেন কেন? গোয়েন্দা আমারে আপনার বাড়িটা দিয়ে কোথায় এই পর্যন্ত জানতে পারলাম না। হবিগঞ্জ না ব্রাহ্মণবাড়ি? আমি আর জানারও দরকার নেই। তবে আমার সম্পর্ক ছোট্টবেলা থেকেই সিলেটের। আমি দরগা মাদ্রাসার ছাত্র, আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, রেঙ্গার ছাত্র। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, এর মধ্যে জগৎ বিখ্যাত, সকলে সুপরিচিত জলিলুল কদর একজন পয়গাম্বরের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম জোরে কোন? ওনার কত ছেলে ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আছেন কজন? একজন, দুইজন। এক দলে করছে একজন, আরেক দলে করছে দুইজন। আর আপনার কোনো মতামত আছে? দুইজন। আর এখন 2 পর্যন্ত গেছে, এরপরে আর কি আছে বলেন? নাই। তাফসীরে কুরতুবীতে আছে ওনার ছেলে ছিল 4 জন। তরজমায়ে শাইখুল হিন্দের এক জায়গাতে আছে ওনার ছেলে ছিল 7 জন। তবে 2 জন জগৎবাসীর কাছে সুপ্রসিদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইসমাইল।
যার লকব টাইটেল উপাধি ছিল জবিহুল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য না, সময় নাই। জবিহুল্লাহ কেন, সব কথা একদিনে বলা যায় না। ইহুদি খ্রিস্টানদের ইতিহাস আজকে আমি আপনাদের খেদমতে ব্যক্ত করব। ইহুদি খ্রিস্টানদের ধর্মগত বংশগত পরিচয় কি, ইহুদি খ্রিস্টানের ধর্মগত পরিচয় কি, ইহুদি খ্রিস্টানের স্বভাব আর খাদ্যগত পরিচয় কি, তিনটা পরিচিতি আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। কটা পরিচয় কার? প্রথম হইল ইহুদ নাসারার বংশগত পরিচয়। তারা কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ছিল ইসমাইল, আর এক ছেলে ছিল ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যে ইসহাক, এই ইসহাক আলাইহিস সালামের ছেলে এক ছেলের নাম ছিল ইয়াকুব। কথা বুঝে আসতেছি নি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের এক ছেলের নাম, এই পিছনে নড়াচড়া করেন না, ইসহাকের ছেলের কি নাম? কথা কোন? ইয়াকুব। এই ইয়াকুবের দ্বিতীয় নাম ছিল ইসরাফিল, ইসরাইল। ইসহাক নবীর ছেলে যে ইয়াকুব, ইয়াকুবের দ্বিতীয় নাম ইসরাইল। কোন কারণে, কোন ঘটনায়, কেমনে তার নাম ইসরাইল রাখা হইল বলার টাইম নাই, সময় নাই, সব কথা একদিনে বলা যায় না। ইসরাইল এটা হিব্রু ভাষা। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল মানে আল্লাহর বান্দা। আরবিতে যেটাকে বলা হয় আব্দুল্লাহ, বাংলাতে বলা হয় আল্লাহর বান্দা, হিব্রু ভাষা বলা হয় ইসরাইল। শব্দের ব্যবধান, মূল কথা এক। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের দ্বিতীয় নাম ইসরাইল। ইয়াকুব নামক ইসরাইলের 12 জন ছেলে ছিল। কতজন ছেলে বলেন? এই সবাই বলেন, পিছন থেকে বলেন। ইয়াকুব নামক ইসরাইলের ছেলে ছিল কতজন? 12 জন। প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, আর 12 নম্বর ছেলের নাম হইল বেনিয়ামিন। প্রথম ছেলে ছিল কতজন? কার? কার 12 ছেলে? ইয়াকুব নামক ইসরাইলের বলেন। ইয়াকুব নামক ইসরাইলের 12 ছেলে। প্রথম ছেলের নাম ইয়াহুদা, 12 নম্বর ছেলের নাম বেনিয়ামিন। এরা বর্তমান ইসরাইলের প্রধান বেনিয়ামিন নেতা হুহুনা। নেতা নিয়া হু, আমি নেতা নিয়া হু কইতে পারি না, আমি কই নেতা নিয়া হু। এত মানুষ মারবার লাগে হু হু করে। ইয়াকুব নামক ইসরাইলের 12 ছেলে। প্রথম ছেলে ইয়াহুদা, 12 নম্বর ছেলে বেনিয়ামিন। ইয়াকুব নামক ইসরাইলের 12 ছেলে থেকে 12টা গোষ্ঠী বের হয়েছে। কটা গোষ্ঠী? ইয়াকুব নামক ইসরাইলের ছেলে কজন? 12 ছেলে থেকে গোষ্ঠী বের হলো কতটা? 12টা। ইয়াকুব নামক ইসরাইলের 12 পুতের 12 গোষ্ঠী পুরাটাকে আল্লাহর পবিত্র কোরআনের ভাষায় বলা হয়েছে বনি ইসরাইল। ইয়া বানি ইসরাইল। বানি শব্দের অর্থ হইল সন্তানাদি, আওলাদ। আর ইসরাইল কার নাম? এই কথা ইয়াদ রাখেন, ইয়াদ না রাখলে মজা পাইবেন না। এটা ক্লাস চলতেছে, ক্লাস, দাখালির ওয়াজ না। ইয়াকুব নামক ইসরাইলের ছেলে কজন? 12 ছেলের গোষ্ঠী কতটা? পুরাটা গোষ্ঠীরে কোরআনের ভাষায় এক শব্দে কি বলা হয়েছে? বানি শব্দের অর্থ হইল আওলাদ। ইসরাইল কার নাম? এখন বনি ইসরাইল অর্থ কি? হে ইয়াকুব নবীর সন্তানাদিরা। ইয়া বানি আসলে আসিন ইয়া বানি না ইসরাইল। ইয়া যাবতের কারণে নু হইয়া গেছে গা, এটা পাবলিকের ব্যাপার না।
পাবলিকে বুঝবো ইন্না নুনাল জামে মাফতুহাতুন আবাদান নুনাল তাসনিয়াতে মাকসুরাতুন আবাদান ওয়া কালামুমা তাসকুতান ইনদাল ইজাওয়াত এটা পাবলিকে বুঝবে না। বাণী শব্দের অর্থ কি? সন্তানাদি আওলাদ। ইসরাইল কার নাম? এটা একটু উঠাই দেব সামান্য, হালকা হালকা একটু একটু সামান্য। চলবো এই চলবো চলবো। এখন বাণী ইসরাইল অর্থ হইল হে ইয়াকুব নবীর আওলাদ, হে ইয়াকুব নবীর আওলাদ। এই ইয়াকুব নামক ইসরাইলের 12 ছেলে, 12 ছেলে থেকে 12টা গোষ্ঠী। এই 12 গোষ্ঠী 2 ভাগে বিভক্ত। এই 12 গোষ্ঠীকে কি বলা হয়? বনি ইসরাইল। তাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলেন, শাস্তিও দিয়েছেন। এই বনি ইসরাইল 2 ভাগে বিভক্ত। একদল বনি ইসরাইলকে ইহুদি বলা হয়, আরেক দল বনি ইসরাইলকে খ্রিস্টান নাসারা বলা হয়। একদল বনি ইসরাইল তাদের পরিচয় ইহুদি ইয়াহুদ, আরেক দল বনি ইসরাইল তারা নাসারা। ইয়াহুদরে ইয়াহুদ কেন বলা হয়? তাফসীরের কিতাবে নামকরণের অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল এই ইহুদির দল যখন তাওরাত কিতাব পড়তো তখন শরীর হেলতো দুলতো। কথা বুঝেন না? ওইখান থেকে তাদেরকে ইহুদি বলা হয়। এই জন্য দেখবেন ইহুদিরা যে তাদের মতে যে ইবাদত খানা তাদের ওইখানেও তারা ইবাদত করে, তাদের ইবাদত হলো এইভাবে করে, হেলে দুলে। আর নাসারাদেরকে নাসারা বলার বিভিন্ন কারণের এক কারণ হইল তারা যেই জায়গাতে থাকতো ওই জায়গাটার নাম ছিল নাসিরা, ওইখান থেকে তাদেরকে বলা হয় নাসারা। এখন আমার কথা বুঝে থাকলে বলেন, এই ইহুদ নাসারা দুনো দলরে কোরআনের ভাষা কি কয়? বনি ইসরাইল আহলে কিতাব। তারা মূলত কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের। তাইলে ইহুদ নাসারার বংশগত পরিচয় হইল তারা ইয়াকুব নবীর আওলাদ। তারা কার আওলাদ? এ ভাই কার আওলাদ? এটা বংশগত পরিচয় দিলাম। এখন আসেন ধর্মগত পরিচয়। একদল বনি ইসরাইল ইয়াহুদ, আরেক দল বনি ইসরাইল নাসারা। ইহুদিদের ধর্মগত পরিচয় হইল তারা মুসা নবীর উম্মত হইবার মিথ্যা দাবিদার। কথা বুঝেননি? দেখেন, ইহুদিদের ধর্মগত পরিচয় হইল তারা মুসা নবীর উম্মত হইবার কথা কোন মিথ্যা দাবিদার। আর খ্রিস্টানরা হইল ঈসা নবীর উম্মত হইবার মিথ্যা দাবিদার। ইহুদিদেরকে মুসা নবীর উম্মত হইবার মিথ্যা দাবিদার কেন বললাম? আর খ্রিস্টানদেরকে ঈসা নবীর উম্মত হইবার মিথ্যা দাবিদার কেন বললাম? এর কারণ হইল ইহুদিদের পয়গাম্বর মুসা যখন দুনিয়াতে ছিলেন, যতদিন মুসা নবী দুনিয়াতে ছিলেন উনি ওনার উম্মত ইহুদিদেরকে বলছিলেন, হে আমার জাতি ইহুদিয়ারা, মুহাম্মদ পয়গাম্বর আসার আগ পর্যন্ত তোমরা আমার ধর্ম মানতে হবে। যখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে তখন তোমাদের বংশের যারা মুহাম্মদকে পাইবে তারা নাজাত মুক্তি লাভ করতে গেলে নবী মুহাম্মদের ধর্ম মানতে হবে। কথা বুঝেননি? দেখেন, মুসা নবী ইহুদিদের প্রতি কি উপদেশ দিলেন, কি আদেশ দিলেন, কি পরাবাণীটা দিলেন, কি পরামর্শ দিলেন? মুহাম্মদ পয়গাম্বর দুনিয়াতে আসার আগ পর্যন্ত
তোমরা আমার ধর্ম মানবা। তোমাদের বংশের যেই লোকেরা নবী মুহাম্মদের যুগ লাভ করবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে চির শান্তি স্থান বাসরঘর জান্নাতে যাইতে হইলে আমি মুসার শরীয়ত মানলে হবে না, নবী মুহাম্মদের শরীয়ত মানতে হবে। এই কথা কে কাকে বলছিলেন? কথা কোন? আপনারা আমার কথা বুঝতে সক্ষম না অক্ষম? প্রশ্নের জবাব দ্বারাই আমি বুঝতে পারবো সক্ষম না অক্ষম। অক্ষম। মুসা নবী তার জাতি ইহুদিদেরকে বলছিলেন মুহাম্মদ আসার আগ পর্যন্ত আমার ধর্ম মানবা। যখন মুহাম্মদ আসবে তোমাদের বংশের দ্বারা নবী মুহাম্মদের যুগ পাইবে, তারা নাজাত মুক্তি পাইতে গেলে আমার শরীয়ত মানলে হবে না, মুহাম্মদের শরীয়ত মানতে হবে। ঠিক তদ্রূপ ঈসা পয়গম্বর তার জাতি নাসারাদেরকে বলছিলেন, হে আমার জাতি নাসারা, আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী না। মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ মুহাম্মদ নামক একজন শ্রেষ্ঠ এবং শেষ নবী আসবে। কাজী মুহাম্মদ আসার আগ পর্যন্ত তোমরা আমার ধর্মের অনুসরণ করবা। যখন নবী মুহাম্মদ দুনিয়াতে আসবেন নাজাত মুক্তি পাইতে গেলে আমার শরীয়ত মানলে হবে না, নবী মুহাম্মদের শরীয়ত মানতে হবে। এই কথাটা মুসা বলছিলেন তার জাতি ইহুদিদেরকে, ঈসা বলছিলেন তার উম্মত নাসারাদেরকে। আমি ইহুদিদেরকে মুসা নবীর উম্মত এবার মিথ্যা দাবিদার, খ্রিস্টানদেরকে ঈসা নবীর উম্মত এবার মিথ্যা দাবিদার কেন বললাম? বর্তমানে যারা নিজেদেরকে ইহুদি দাবি করে আর মুসা নবীর উম্মত হইবার দাবি করে, আর আমাদের নবীকে নবী হিসাবে মানে না, যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা ইহুদি আর আমাদের নবীকে মানে না, তারা প্রকারান্তরে হাকিকতে বাস্তবে তাদের নবী মুসাকেও মানে না। কথা বুঝে না কেমনে? মুসার কথা কি ছিল? মুহাম্মদ আসার আগ পর্যন্ত তার ধর্ম মানা, নবী মুহাম্মদ আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম মানা। এই পরামর্শ নির্দেশ মুসা নবী তার জাতি ইহুদিদেরকে দিয়েছিল। সুতরাং বর্তমানে যারা নিজেদেরকে ইহুদি দাবি করে আমরা নবীকে মানে না, প্রকারান্তরে তারা তাদের নবী মুসাকেও মানে না, তারা মিথ্যা দাবিদার, তারা বাটপার টাউটারের দল। ঠিক না বেরিক জোরে কও। ঠিক তদ্রূপ যারা বর্তমানে নিজেদেরকে খ্রিস্টান নাসারা দাবি করে আর আমরা নবীর ধর্ম মানে না, তারাও বাস্তবে তাদের নবী ঈসারে মানে না। ইহুদিয়ারা নিজেকে ইহুদি দাবি করে, আমরা নবীরে না মানার কারণে যেইভাবে মুসা নবীর উম্মত এবার মিথ্যা দাবিদার হইল, খ্রিস্টান নাসারারাও নিজেদেরকে নাসারা দাবি করার পাশাপাশি আমাদের নবীকে না মানার কারণে তাদের নবীকে অমান্য করে ঈসা নবীর উম্মত কইবার মিথ্যা দাবিদার হইল। প্রথম গেল ইহুদ নাসারার বংশগত পরিচয়। কার বংশের? কথা বুঝে না, কার বংশের? আর ধর্মগত পরিচয়, একটা মুসা নবীর উম্মত এবার মিথ্যা দাবিদার আর একটা ঈসা নবীর উম্মত এবার মিথ্যা দাবিদার। 3 নম্বর পরিচয় হলো স্বভাব আর খাচ্চতগত পরিচয়। খাচ্চত বুঝেন? কয়টার খাচ্চত খারাপ? স্বভাব খারাপ। ইহুদ নাসারার মধ্যে হইল চুরের স্বভাব। কথা কোন? ইহুদ নাসারার মধ্যে কার স্বভাব? কথা কোন? কার স্বভাব? চুরের আবার কোন স্বভাব আছে নি? হ্যাঁ, চুরের স্বভাব আছে একটা। চুরের স্বভাব হইল
দর্শুরে মিল্লা যখন আরেক বেটার গড় গাত্তা দিয়া শীত কেটটা শিং কেটটা গাতা দিয়া চুরি করে, তখন 10 জনের মধ্যে দলাদলি থাকে না একমত থাকে? দর্চুলে মিলে যখন আরেক বেটার গড় গাত্তা দিয়া চুরি করতে যা, মাল আনবার লাগি বা রাস্তার দাঁড়াইয়া ডাহাতি করে, তখনই 10 জনের মধ্যে একতেলাপ বৈপরীত্য দলাদলি দ্বিমত থাকে না ঐক্যতা থাকে? সবাই বলেন। আরেকজনের ক্ষতি করার ব্যাপারে দর্শুরের চুরাইকৃত মাল, যেই মালটা চুরি করে বা ডাকাতি করে আনলো, এটা যখন তেমুক্কাত বইয়া বন্টন করে, ছোট বড় সরস নিরস আর স্বার্থ নিয়ে, তখন দলাদলিও না একমত। দর্শুরে মিল্লা আরেক বেটার বড় গাত্তা দিয়া সেই বেটার ক্ষতির ব্যাপারে 10 বেটা এক, আর চুরাইকৃত মাল বন্টনের ব্যাপারে স্বার্থের ব্যাপারে দ্বিমত। তিক্তদরূপ আধিপত্য বিস্তারের ব্যাপারে, বিশ্ব শাসনের ব্যাপারে, অহংকার প্রকাশের ব্যাপারে ইহুদি সার দেনা নাসারাদেরকে, নাসারারা মানতে রাজি না ইহুদিদেরকে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদির দলে বলে, ও নাসারারা, তোরার কোনো ধর্ম কর্ম ফাউন্ডেশন বুনিয়াদ তল নাই, যা আছে সব আমরার। নাসারারা বলে, ও ইহুদির দল, তোরার কোনো ধর্ম নাই, তোরার কোনো কর্ম নাই, তোরার কোনো ফাউন্ডেশন নাই, তোরার কোনো মূল নাই, যা আছে আমরার। বিশ্ব শাসনের ক্ষেত্রে ইহুদির দলে বলে, সারা দুনিয়া আমরা শাসন করব, আধিপত্য বিস্তার আমরা করব। নাসারার দল, তোরা পারবে না। নাসারার দলে বলে, সারা দুনিয়া আমরা শাসন করব, ইহুদির দলে পারবে না। এখন এই পৃথিবী শাসনের ব্যাপারে ইহুদি দাম দেয় না নাসারাকে, নাসারা দাম দেয় না ইহুদিদেরকে। দলাদলি হইল স্বার্থের ব্যাপারে, শাসনের ব্যাপারে, আধিপত্য বিস্তারের ব্যাপারে, সুপার পাওয়ার হওয়ার ব্যাপারে, পরাশক্তির অধিকারী হওয়ার ব্যাপারে। এককারে সার দেয় না মুসলিম নিধনের ব্যাপারে, ইসলামকে উৎখাত করার ব্যাপারে। ইহুদ নাসারা লাল কুত্তা শেয়ালের ভাই, ঠিক তবে ঠিক জোরে কর। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানরে মারতাছে, খ্রিস্টানরা কি তা কয়? এরা খুশি না বেজা? এজন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত 2 আয়াতের 1 আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে জগতের ঈমানদার নরনারীরা, আপনারা এর ভিতরে আসেননি? দেখেন কথা বুঝেন, কারে ডাক দিছেন আল্লাহ? আপনারা এর ভিতরে আছেন? নারীত আছেন? নারীত নর নারী কোনটা? আপনারা নর, আর বাড়ির গড় যারা নারী, গড় বাহির মিলাই আমরা ইমানদার। আল্লাহ বলেন, হে ইমানদার নর নারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। জগতের কোন ইহুদ নাসারাকে তোমরা বন্ধু বানাইও না। আল্লাহ বলেন, হে ইমানদার নর নারীরা, কোন ইহুদ নাসারাকে তোমরা বন্ধু, কথা কনা, আমরা বন্ধু বানাইছিনি? বলেন বানাইছিনি? বানাইছিনি? বানাইছি না? শুনেন, বানাইছি কিনা বানাইছি না ফতোয়াটা নিজের মুখে একটু পরে দিবেন। ইহুদ নাসারা বান্দরের বাচ্চারা যখন বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে বল খেলা খেলে, তখন কি বাংলাদেশের মুসলমানের বাচ্চা কোনো না কোনো ইহুদ নাসারার পক্ষ নিয়ে বাবার 1000 টাকা খরচ করে পতাকা বানানা? এটা বন্ধুত্বের লক্ষণ না শত্রুতাবির লক্ষণ?
আরেক বেটার এসকের বেদনা দে বাবার 50,000 টাকা খরচ করে অত বড় পতাকা বানাইলা, এটা বন্ধুত্বের দলিল দিলা না শত্রুতা মিল? ওখান দেহ বন্ধু বানাইছুনি, বন্ধু 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 মুগ্ধা জপলই বন্ধু না, কার্যক্রমে বোঝা যা কে কার বন্ধু। এখন নাসারার বাচ্চারা যখন বিভিন্ন জায়গা খেলে, মুসলমানের বাচ্চা 26 ইঞ্চি টেলিভিশন কিনি নিয়ে হেরার খেলাটা দেখবার লাগে, এটা কি এর লক্ষণ? এখন নাসারার বাচ্চারা যখন বিশ্বের বিভিন্ন জায়গাতে খেলে, মুসলমানের বাচ্চা নিজের বাড়ির পর্দা লাগাইয়া এরার খেলা দেখবার লাগিয়া আর অন্যরারে দেখাইবার লাগি বিরানি খাওয়াইয়া মানুষকে বিরানি খাওয়াইয়া বিরা। বিরিয়ানি বুঝেন না আপনারা? বিরিয়ানি বুঝেন না? বিরিয়ানি খাইলে তো মানুষ বীরে দল। এগুলি কিসের লক্ষণ? মুসলমানের বাচ্চা সেলুনে যাইয়া মাথা ছাড়বার সময় আবু বকর, উমর, উসমান, আলী তারা কেমনে ছাড়ছে মেসাবদারে যাই না, ওইখানে ইসাদের কথা বলতো। সে যখন সেলুনে যা আর নাপিতে কোন শার্টটা দিতাম, 13 নম্বরটা। আমি যাইয়া পরীক্ষা করে দেখি 13 নম্বর শার্ট না আবু বকরের, না উমরের, না উসমানের, না আলীর, না কোনো সাহাবীর, না তাবিনের, না তবে তাবিনের, না আবু হানিফার, না মালিকের, না শাফির, না আহমদ ইবনে হাম্বলের, না বরফিল আব্দুল কাদের জিলানির, না মঈনুদ্দিন চিশতি, না বাহাউদ্দিন নকশবন্দি, না মুজাদ্দিদ আল-বেসানি, না আলাউদ্দিন সাবিরি, না হাসানে বসরি, না উসমান হারুনি, না শাহজালাল, না শাহবরান, না ইডা গাজীনগরী, না শাকে কাতিয়ার, এটা ব্রাজিল আর আর্জেন্টিনার বান্দরের ছাট। ওই শাইউল হাদিস সাহেবেরা বয়া আছেন, শাইউল হাদিস সাহেবেরা সহিহ বুখারী শরীফের এক হাদিসে রাসূল বলে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাই, রাসূল কাজা থেকে নিষেধ করেছেন। কাজা মানে কি? তুমি যখন তোমার মাথার চুল ছাটবা, কিছু লম্বা কিছু বাইটা দেইরা দেরি কইরা ছাটলে এটারে কাজা ক। আর দেইরা দেরি কইরা ছাটতে, কম বেশি কইরা বেশ কম কইরা ছাটতে, কিছু রাখলা বারিন্দার মতো লম্বা রেমেজা সাইসা লাইলা, এই যে বেশ কম করলা, এটার নাম কাজা। এই কাজা করতে আমার নবী আপনার নবী 1500 বছর আগে নিষেধ করেছেন। ইসলাম শুধু নামাজের নাম না, ইসলামের তহবিলের শুধু নামাজ, আর কিচ্ছু নাই, সব আছে। সব জীবনের এমন কোন দিক নাই, প্রান্ত নাই, সাইট নাই, ডিপার্টমেন্ট নাই, সেক্টর নাই, যেই সেক্টরে সফলতা লাভ করার জন্য ইসলামের কলমে কালি সারে নাই, পরামর্শ দান করে নাই। আল্লাহ বলেন, হে ঈমানদার নরনারীরা, ইহুদ নাসারাকে বন্ধু বানাইও না। কথার দিকে খেয়াল আছে? খেয়াল আছে? পিছনের বাইরে খেয়াল আছে? ইহুদ নাসারাকে সবাই বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। এক ইহুদি আর এক ইহুদির বন্ধু হইতে পারে, এক নাসারা আর এক নাসারার বন্ধু হইতে পারে, এক নাসারা আর এক ইহুদির বন্ধু হইতে পারে, এক ইহুদি আর এক নাসারার বন্ধু হইতে পারে। মুসলমানের বন্ধু না হইতে পারে ইহুদি, না হইতে পারে নাসারা। ইহুদ নাসারা মুসলমানের বন্ধু হইতে পারে না, ইহুদ ইহুদের বন্ধু হইতে পারে। নাসারা নাসারার বন্ধু হইতে পারে, নাসারা ইহুদির বন্ধু হইতে পারে, ইহুদি নাসারার বন্ধু হইতে পারে। লাল কুত্তা শিয়ালের ভাই হইতে পারে, বকরির বাচ্চা শিয়ালের ভাই হইতে পারে না। লাল কুত্তা দেখতে শিয়ালের মতোই, এই লাল কুত্তা শিয়ালের ভাই হইতে পারে। বকরির বাচ্চা যেইভাবে শিয়ালের ভাই হইতে পারে না, মুসলমানের বাচ্চা ইহুদ নাসারার বন্ধু হইতে পারে না। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মাআ মান আহাব্বা, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। তোমার নবী কি কইয়া গেছে আর তুমি কি করো? ইহুদ নাসারা আমরা চরম বন্ধু, পরম বন্ধু, পরম বন্ধু না চরম শত্রু। আমরা নবী জন্ম নেওয়ার আগেই তারা হাজার 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 নবীকে নির্বিচারে হত্যা করেছিল। এটার নাম ইহুদির জাতি। সবচেয়ে দুনিয়ার প্রতি বেশি লোভী ইহুদি জাতি। সবচেয়ে মারাত্মক হিংসুক
ইহুদি জাতি। আগের নবীদেরকে হত্যা করি শেষ না, আমার নবী আপনার নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুলের সম্রাট, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জিগুর গুশামেনা, নয়নের মণি, করুণার ছবি, মাক্কি, মাদানী, হাশিমি, মুত্তালিবি, কুরাইশি, আরবি নবী, নাবিউল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, ফখরে মওজুদাত, শাফিউল মুযনিবিন, খাতামুন নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন। যেদিন জন্ম নিয়েছিলেন এদিন ইহুদিরা আমাদের নবীকে মারার চক্রান্ত করেছিল। তারিখে ইবনে হিশামে আছে, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি সিরাতুন নবী লেখছেন, এটাতে আছে। আমাদের নবী যেদিন জন্ম নিয়েছিলেন মক্কাতে, ওইখানে ইহুদিদের বড় একটা আলেম বাস করত। সে তাওরাত, জবুর, ইনজিল কিতাবের এলেম অনুযায়ী যে কোনো ভাবে বুঝতে পারছে গত রাত্রে নবী মুহাম্মদের জন্ম হইয়া গেছে। সে আয়েশা জিজ্ঞাসা করে মক্কাতে কোনো নতুন ঘটনা ঘটছেনি? রাসূলের জন্মটা তো প্রথম দিনই সবাই জানতেও পারে না, আর এটা যে একটা নতুন ঘটনা এটা ওই বুঝবো কিভাবে? মক্কার লোকেরা বলে না, নতুন কোনো ঘটনা ঘটছে না। ইহুদি আলেম রাহিবে বলে অবশ্যই নতুন ঘটনা ঘটছে, কারণ সে তাওরাত, জবুর, ইনজিল কিতাব অনুযায়ী সে বুঝতে পারছিল আজকে যে মহামানবের জন্ম হয়েছে এই মহামানবের উম্মতের কাছে আমরা বলির ফাডা হিসাবে সাব্যস্ত হইব। এই যে দুনিয়াত ইহুদ নাসারা বাড়তাছে, এতে আমরা টেনশনে মইরা যাওয়ার কোনো দরকার নাই। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু আবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলামি বিইজ্জি আজিজিন আও দিল্লে যালিল। মেকদাদ ইবনে আসওয়াদ থেকে বর্ণিত হাদিস, যেই মেকদাদ বদরের যুদ্ধের দিন একটা বক্তব্য দিয়া নবীর মুখে আনন্দের হাসি ফুটাইছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে মেকদাদে বদরের যুদ্ধের দিন নবীরে খুশি করিয়া এক টানে যে মকামার মর্যাদায় গেছে, আমি যদি ওই মর্যাদা যাইতে পারতাম সারা দুনিয়ার থেকে মর্যাদা লাভ করার আমার কাছে বেশি আহাব প্রিয় হইয়া যেত। বুখারী শরীফ আছে। এই মেকদাদ ইবনে আসওয়াদ থেকে বর্ণিত, রাসূল বলেন এমন এক সময় আসবে যেই সময়ে পৃথিবীর একটা কাঁচাঘর, একটা পাকাঘর, পৃথিবীর একটা শহর, পৃথিবীর একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম বাকি থাকবে না যেখানে ইসলামের বাতি প্রজ্বলিত হবে না। কথা কনা এটা কি? সবাই দেখেন, ভাই সবাই একটু আল্লাহর রাস্তায় দেখেন। বাতি তো আপনারা যারা বাতির নিচে ফু দেন মানে নিবাইলাম, বাংলা কথা বুঝো না? না তাহলে সবাই মিলে ফু দেন একটা বাতি, নিবাইতে পারবেন? এই বাতিকে আল্লাহ লাগাইছেন, এই বাতি আল্লাহ লাগাইছেন। আসরের পরে মাগরিবের আগে আল্লাহ ফিট করে গেছেন না তারা ফিট করছে? আল্লাহর গোলামের আবিষ্কার করা আর ফিট করা বাতি যদি তুমি না নিবাইতে পারো, ইসলামের বাতি, ইসলামের আলো, ইসলামের বাতি সারা পৃথিবীবাসী ঐক্যবদ্ধ হয়েও ইসলামের নূরকে নিবাইতে পারবে না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والضحى والليل إذا سجى। দুহার কসম, দ্বিপ্রহরের কসম। সকাল 10টা-11টার সময় সূর্যের তাপ কম থাকে না বেশি? কথা কনা সবাই জবাব দিতে হবে, কম না বেশি? এই সময় যদি সুনামগঞ্জের মানুষ, বিশম্বপুরের মানুষ, দিরাইর মানুষ
সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে যে আজকে আমাদের সুনামগঞ্জের জমিনে সূর্যের আলো পড়তে দেওয়া যাবে না। কথা কোনা ফিরাইতে পারবেন? উনি চেয়ারম্যান সাহেব পারবেন ফিরাইতে পারবেন না? আপনারা তো কলমের মধ্যে একটু দাগ বালা আছে, আমরা তে বুঝি, আমরা তো মোল্লা মানুষ, কোনটা বুঝি পারবানি ফিরাইটা বয়ে লাও। ওই চেয়ারম্যান সাহেব না করে, পাওয়ারওয়ালা না করলে বোঝা গেল এটা সম্ভব না। কথা বুঝাইতে পারছি? সারা সুনামগঞ্জ না, সারা বিশ্ববাসী ঐক্যজোট আর যুক্তপ্রণ গঠন করে সূর্যের বিরোধিতা করলে আলো তোমার বাড়ি থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহ দুই প্রহরের কসম খেয়ে বলে, ওগো আমার হাবিব, আপনাকে যে আমি নবুয়তের সূর্য দিয়ে পাঠিয়েছি, সারা দুনিয়ার তাগুতি শক্তি ইগুত তাছাড়া নাস্তিক মুরতাদ বেঈমান ঐক্যবদ্ধ হইল ইসলামকে নিপাত করতে পারবে না। না 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 না। তবে ইসলামের সৈনিকদের একটু দুর্যোগ পোহাইতে হবে। ধৈর্যের চাদরটা মোটা কইরা ওই ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের ফলটা বেশি বেশি দেওয়ার জন্য তোমরা ধৈর্য ধারণের জন্য বিভিন্ন বিপদ দিয়া থাকবো। ঠিক না বেঠিক? জোরে কও। রাসূলকে জন্মের দিন ইহুদেরা মারার পারছিনি। কেন পারলো না? কেন অন্য নবীরারে দিয়ে খাইতে লেগেছে, আমরা নবীরে পারলো না কেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার আয়াতে আল্লাহ বলেন, ইয়া নবী সালাম আলাইকা বলছেন না, ইয়া আইয়ুহার রাসূল বলছেন। নবীকে কিভাবে খেতাব আর সম্বোধন করতে হবে? তোমার এশকের বেদনায় শব্দ নির্বাচন করলে হবে না, আদব কায়দা আল্লাহর কাছ থেকে শিখতে হবে। এত এশকের বেদনা বালা না, শরীয়তের বাহিরে গিয়ে এশকের বেদনা নিয়ে হাল্লাইলে এই বেদনা বাইর করবার লাগি জাহান্নামের এটিএস দেওয়া হবে, জাহান্নামের এটিএস। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। বলেন কে কাকে কি বলছেন? ওনার বুঝতানা না, তেরে জুহে মেরে, মেরে জুহে হ্যাঁ। তাবলীগওয়ালার বিরোধিতা করবা, তাবলীগ দিয়ে কইতে আইছে হিদা জান তেরা দিনা, এমনি বিরোধিতা করো। আল্লাহ বলেন হে আমার সম্মানিত রাসূল মুহাম্মদ, আপনি তাবলীগ করুন। কে বলছেন? আরো জোরে কোন কে বলছেন? কাকে বলছেন? কি বলছেন? খাও আর খাও। রবিউল আউয়ালের 10 তারিখ জশ্নে জুলুসের ঈদ বানায়া আড়াই পেসের জিলাপি খাও। অনেকে নবীর এশকে দেখা রবিউল আউয়ালের 12 তারিখ আড়াই পেসের জিলাপি খাইয়া জশ্নে জুলুস কইরা, আরেক দলে নবীর নাতির প্রতি এশকে দেখা মুহররমের 10 তারিখ নিরামিষ খাইয়া। এটা হইল কাউরার দল। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। বাল্লিগ, আপনি, এটা আমরা হাজার মারুফের সিগা, আদেশ সূচক ক্রিয়া। এই জাতীয় শব্দ 18টা অর্থের লাগিয়া আল আমরুল মাতলাকু ইযা কানা খালিয়ান আনিল কারিনাতি ইফিদুল উজুব, ইফিদুল উজুব, ইফিদুল উজুব। তাবলীগ করতেই হবে। বাল্লিগ হলো ক্রিয়া, তাবলীগ হলো ক্রিয়ার মূল। মূল ছাড়া যেমন ক্রিয়া হইতে পারে না, গাছ ছাড়া যেইভাবে ফল হইতে পারে না, মা ছাড়া যেমন হুরুতা হইতে পারে না, হুরুতানের জন্য মা যেমন দরকার,
বাল্লিক শব্দের জন্য তবলিগ মসদরটা তেমন দরকার, ফলের জন্য গাছ যেমন দরকার, বাল্লিক ক্রিয়ার ফেলের জন্য তবলিগ নামক মূল উৎপত্তি মাখদ মিনহু আর মুস্তাক মিনহু মসদর উৎপত্তি স্থল তেমন দরকার। তুমি বাল্লিক মানুনি কম, যদি কো আমি বাল্লিক মানি না, আমি কোন কোরআনের শব্দ যে মানে না এর ইমানই নাই, তুই আবার সুন্নি কিটা। আর যদি কো বাল্লিক মানি, আমি কোন ক তবলিগ, তবলিগ বাদ দা বাল্লিক মানুষ নেই। এই মসদর ছাড়া ফেল ভাইলে কই ফল ছাড়া গাছ ছাড়া ফল ভাবা জানি, মা ছাড়া হুরুতা ভাবা জানি, তবলিগ যদি না তাহেতে বাল্লিক ফেললে কইতে আইলো। তুই তবলিগ মানুষ না বাল্লিক মানুষ, তবলিগ মানো না বাল্লিক মানো। তবলিগ তবলিগ আরবিতে কো তবলিগ, বাংলাতে কো পৌঁছায়া দাও। আরবিতে বলা হয় তবলিগ, বাংলাতে কো পৌঁছায়া দেওয়া হয়। বাংলা ভাষার পৌঁছানোটা মানো, আরবি ভাষার তবলিগ মানো না। তুমি বাংলা ভাষার সাথে অত ফিরিত, আল্লাহর কোরআনের ভাষা আরবির সাথে তোর শত্রুতামি কেন? তুমি সুন্নি হইবা দূরের কথা, আতায়া দেহ ইমানদারি হইতে পারবে না। এ বাংলা মানে আরবি মানে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হুজুর আমার অর্থ হয়নি। জি বলেন। বাল্লিগ, বাল্লিগ, হে আমার হাবিব আপনি তাবলীগ করুন। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে ওহির মাধ্যমে যা জানাইয়া দেওয়া হয়েছে নিজের মধ্যে জমায়েত কুক্ষিগত করে না রেখে অন্যের কাছে পৌঁছাইয়া তাবলীগ করেন। আল্লাহ বলেন আমি তো আপনারে তবলিগের কথা বললাম, কথাটারে শক্ত মজবুত তাকিদ করার জন্য আল্লাহ বলেন আমি তো তবলিগের কথা বললাম। অগত্যা যদি আপনি তবলিগ না করেন, বোঝা গেল আপনাকে নবী বানাইনো সার্থক হইল না। কাজেই তবলিগ হইল এমন একটা দায়িত্ব, যেই দায়িত্ব পালন করলে নবীর নবুয়ত সার্থক হয়, যে দায়িত্ব বাদ দিলাইলে নবীর নবুয়ত অনর্থক হয়। এটা নরমাল এখতিয়ারি জিনিস। ঐচ্ছিক ছুটি বুঝে বললে ছুটি কাটবে না, কাটবে না। এরপরে দেখেন, আল্লাহ নবীকে নামাজের কথা বলছেন, রাসূল নামাজ পড়তে শুরু করছেন। আল্লাহকে নবী এমন প্রশ্ন করে নাই, আল্লাহ নামাজ পড়লে যদি লোকেরা আমারে মারে কে বাঁচাইবে, এই প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে যাকাতের কথা বলছেন, রাসূল যাকাত দিতে শুরু করছেন, যাকাত দিলে মারলে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে হজের কথা বলছেন, রাসূল হজ করছেন, হজ করলে যে মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে দান কইরাতের কথা বলছেন, দান কইরা শুরু করছেন, দান করলেনি মারে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীরে জিকিরের কথা বলছেন, রাসূল জিকির শুরু করছে, জিকির করলেনি মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে তেলাওয়াতের কথা বলছেন, রাসূল তেলাওয়াত শুরু করছেন, তেলাওয়াত করলেনি মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে বউ পর্দার থাকার কথা বলছেন, নবী বিবিরারে পর্দায় রাখছেন, পর্দায় রাখলেনি মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। এর দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম তোমার নামাজ তুমি বললে মন্দ কেউ বলবে না, তোমার রোজা তুমি রাখলে মন্দ কেউ বলবে না, তোমার হজ তুমি করলে মন্দ কেউ বলবে না, তোমার জিকির তুমি করলে মন্দ কেউ বলবে না, তোমার তেলাওয়াত তুমি করলে মন্দ কেউ বলবে না। যেদিন আল্লাহ রাসূলকে তবলিগের আয়াত নাযিল করেছেন, ওই দিন নবী আল্লাহকে বলে, ও আল্লাহ তুমি তো আমারে তবলিগের কথা বলছো, আমি যদি তবলিগ করতে যাই লোকেরা তো মারতে কাটতে আসবে, যদি মারতে কাটতে আসে কে আমারে বাঁচাইবে? আল্লাহ জানায়া দিলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আমার আদেশ বাল্লিগ, তুমি করো তবলিগ, কেউ মারতে কাটতে আসলে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, শেষ আয়াত সূরা শেষ। ওয়াতাওয়াসাউ বিস সবর, দেখানো দাওয়াতের কথা, এখানে ধৈর্যের চাদরের কথা, অনেক কথা। রাসূলকে জন্মের দিন ইহুদিরা মারতে পারে না। নবীর বয়স যখন 40 হইল, 610 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জাবালে ফারান, জাবালে নূরের গারে হেরাতে ইকরা বিসমিল নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে নবুয়ত দান করলেন। পরিশেষে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চাদর গায়ে বইসা থাকলে হবে না, ও নবী তুমি চাদর গায়ে বইসা থাকলে হবে না, তুমি প্রস্তুত হয়ে যাও, মানুষকে জাহান্নাম থেকে ঈমান ইসলামের দাওয়াত দিয়ে বাঁচাও।
এই দাওয়াত শুরু হইল। দাওয়াত কথা কোন দাওয়াত। তখন নবীকে মারার জন্য আরেকটা ইহুদি, লাবিদ ইবনে আসাম নামক ইহুদি, রাসূলের ব্যবহৃত চিরুনি সংগ্রহ করে একটা সুতার মধ্যে 11টা গিট লাগাইয়া ফু দিয়া এই চিরুনির মধ্যে সুতাটারে পেঁচাইয়া খেজুরের বাকলের ভিতরে ঢুকাইয়া আর জকুয়ার মধ্যে পাথরের নিচে চাপ দিয়া রাখছে। ওই জাদুর অ্যাকশন আমার নবীর গায়ে পড়ছে। আমি এটা বিস্তারিত বলতে পারবো না। যখন নবীর জাদুগ্রস্ত হইলেন, রাসূলের কথা কাজে মিল নাই, রাসূল একটু সমস্যা দেখা যাইতেছে, ব্যতিক্রম ধর্মী। একদিন নবী শুইয়া রইছে, নবীও বুঝে না কি হইল, আয়েশাও বুঝে না কি হইল, নবীর বিবিরাও বুঝে না কি হইল। রাসূল ঘুমাইয়া রইছেন, ঘুমন্ত অবস্থা স্বপ্নে দেখেন একজন ব্যক্তি মানে সাহাবী আর ফেরেশতা, মানব আকৃতি ধারণকারী দুই ফেরেশতা, একজন নবীর পায়ের কাছে আর একজন নবীর মাথার কাছে। যে পায়ের কাছে সে মাথার কাছের ফেরেশতারে প্রশ্ন করে, এই লোকটার কি হইল? এটা নাস ফালাকের ব্যাখ্যার মধ্যে ভাইবা তাফসীর সূরা নাস ফালাকের তাফসীর। পায়ের কাছে বসা ফেরেশতা, মাথার কাছে যে বৈশা রইছেন ফেরেশতা, এই ফেরেশতারে কই লোকটার কি হইল? ওই বিস্তারিত সব কইল। এমনি এমনি লাবিদ ইবনে আসাম তার মেয়েদের মাধ্যমে মিনা নাফাসাত, এটা মুয়ান্নাসের সিগা, এমনি এমনি জাদু করছে, ওই জায়গাতে রাখছে। তখন পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতারে বলল, বাঁচান কেমনে? কই কুয়ার থেকে পাথরটা সরাইয়া এগুলি যদি নিয়ে আসে লোকটা বাইচা যাবে। রাসূল বলছেন, সাহাবারা আনছেন, আল্লাহ তাআলা একসাথে সূরা নাস আর ফালাক নাযিল করেছেন। সূরা নাস ফালাকের মধ্যে আয়াত হইল 11টা, সুতার গিট্টু আছেন কয়টা? 11টা। এক একটা আয়াত পড়ে এক একটা গিটের মধ্যে গ্রন্থির মধ্যে ফু দেওয়া হয় আর সেটা যার নবী সুস্থ হয়ে যা। 11 নম্বর আয়াত পড়ে 11 নম্বর গিটের মধ্যে যখন ফু দেওয়া হইছে, গিটও খুলে গেছে, রাসূল সুস্থ হয়ে গেছেন। পারসিনি লাবিদ ইবনে আসাম নামক ইহুদি নবীকে মারতে পারে নাই। এর দ্বারা আপনারা কি বুঝতেছেন? ইহুদের আমরা খুব বন্ধু, কাছের বন্ধু। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি, বাবু হাদিসে বনিন নাজির ওয়া মাখরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফি দিয়াতির রাজুলাইন ওয়া মা রাদু বিল গাদরি বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরোনাম বললাম। মদিনাতে ইহুদি গোষ্ঠী ছিল 3টে, একটা বনু নদীর, আর একটা বনু কুরাইজা, আর একটা বনু কাইনুকা। বনু নদীর ইহুদিদের বাড়িতে রাসূল সাহাবাদের বিরাট বড় একটা দল নিয়ে বিশেষ কারণে গেছিলেন। এই কারণটা আমার বলার টাইম নেই। কার বিয়তের জন্য, কে কারে কেমনে মারছিল, কার রক্ত বনের জন্য বলার টাইম নেই। বনু নদীর এলাকার যখন বাড়িতে যখন রাসূল সাহাবাদেরকে নিয়ে গেলেন প্রয়োজনে, রাসূলকে ঘরের ভিতরে বসাইয়া দুষ্ট বনি নজিরের ইহুদেরা উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীকে মারার চক্রান্ত করেছিল। বুঝিনি? দেখো কিতাব উচ্চ, তারা যে উপর থেকে পাথর নিক্ষেপ করবে এটা কি নবী জানেন? জানেন? কথা ভালোভাবে শুনবেন, মজার কথা সামনের দিকে আসতেছে। নবী জানে না, তবে জান নবী উনি জানেনি। আল্লাহ নবীরে জানাই দিলেন, কই বইয়া রইছেন, মারবার চক্রান্ত হইতেছে, তাড়াতাড়ি বের হন। আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে রাসূল বের হয়ে গেলেন। এমন ভাবে সাহাবারা মনে মনে ভাবছেন নবী মনে কোনো হাজতে, জরুরতে, প্রয়োজনে যাইতেছেন, আবার ফিরে আসবেন। কথা বুঝাইতে পারছি? অথচ রাসূল না আইসা একদম মদিনা চলে গেলেন। সাহাবারা অনেক সময় অপেক্ষা করার পর নবী যখন আসে না, সাহাবারাও মদিনা গেলেন। যাইয়া বললেন, হুজুর আমরার সাথে আপনি বনি নজিরের এলাকাতে গেলেন, হঠাৎ করে বের হয়ে আসলেন, ভাবছিলাম মনে ফেরত দেবেন, অনেকটা অপেক্ষা করার পর গেলেন না, কারণটা কি? রাসূল বলেন, আমি যা জানি তোমরা যা জানো না, আমারে আল্লাহ যা জানাই দিয়েছেন তোমরারে তিনি তা জানান নাই। আমারে গরু ঢুকাইয়া বনু নজিরের ইহুদেরা উপরতে পাথর নিক্ষেপ করে মারার চক্রান্ত করছিল, আল্লাহ আমারে জানাই দিয়েছে, তাড়াতাড়ি বের হইয়া মদিনা চলে আসছে। এরপরে নবী বললেন, ও আমার সাহাবারা, যারা নবী মারার চক্রান্ত করে, আমি মুহাম্মদের সিদ্ধান্ত তারা মদিনা থাকতে পারবে না। কথা কোনা জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, মাসকানা লাঞ্ছনার চাদর ইহুদি জাতির শরীরে সবসময় থাকবে।
রাসূল সাহাবাদেরকে নিয়ে বনু নজিরের ইহুদিদের বাড়ি অবরোধ করলো, প্রায় 15 দিন অবরোধ রাখছে। ওদিন 15 দিন অবরোধে রাখার পর আউস গোত্রের এক নেতার মাধ্যমে বনু নজিরের সর্দাররা নবীর কাছে প্রস্তাব পাঠাইল যে মুহাম্মদকে যাইয়া বলো আমরা এই অবরোধে থাকতে রাজি না, মুহাম্মদ অবরোধ শিথিল কইরা দিত, উঠাইয়া দিত, আমরা মদিনা সাইরা খাইবরে চলে যাইব। কথা বুঝতেছেন? মদিনা সাইরা এটা কেন আল্লাহ করতেছেন? কারণ আছে। এই বনু নজিরের ইহুদিরা একবার নবী এবং নবীর সাথে হিজরতকারী সাহাবাদেরকে বাদাইম্মা বললা গালি দিছেন। বাদাইম্মা আপনারা বুঝেন না? এক জায়গা থেকে আরেক জায়গাতে বাড়ি বানলে ওই জায়গা স্থানীয় না হইলে কি কর কথা বলা বাউল্লা। নবী এবং হিজরতকারী সাহাবারে বনু নজিরের ইহুদিয়ারা বলছিল তারার বাড়ি তো মক্কা, তারা তাহে আমরার মদিনাত, কাজে তারা বাদাইম্মা বাওয়াল্লা। আল্লাহ কো ফতোয়াটা এদ রাখিস, এক জায়গার মানুষ আর এক জায়গায় গেলে যদি বাওয়াল্লা আর বাদাইম্মা হয়, তরার ফতোয়ায় তরারে বাওয়াল্লা বানায়া সারুম, একটু কয়েকটা দিন অপেক্ষা কর। রাসূল যখন অবরোধ রাখছে, আউস গোত্রের সর্দারের মাধ্যমে নবীর কাছে প্রস্তাব পাঠাইছে যে মুহাম্মদ রে বলো অবরোধটা একটু শিথিল কইরা দিত, একটু সুযোগ দিত, আমরা মদিনা থাকবো না, মদিনা সাইরা আমরা খাইবরে যাইব। আল্লাহ কয় এক জায়গা সাইরা আরেক জায়গায় গেলে যদি বাওয়াইল্লা হয়, তোরা যে মদিনা সাইরা খাইবরে যাইবে, তোরার ফতোয়া তোরা বাদাইম্মার ঘরের বাওয়াইল্লা। কটা কথা কম। রাসূল বললেন 10 দিনের সুযোগ দেওয়া হইলো। 10 দিন কদিন কথা নেই, দেখেন 10 দিনের ভিতরে মদিনা খালি ফিরে যেমন লাগবে। অস্ত্র নিতে পারবা না, অস্ত্র কেতা বালিশ তলাচ্চা মশারি সব লইয়া যাও, অস্ত্র নিতে পারবা না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে তারা দরজার ফালডি, দরজা, গ্রিল এবং জানালা কুইলা নিছে, অস্ত্র দিয়া গেছে। সহিহ বুখারীতে আছে বনু নজিরের একটা বাগানের নাম ছিল বুয়াইরা। ওই রাসূলের কবি শাইরুন নবী, শাইরুল আনসার, শাইরুল ইসলাম হাসান ইবনে সাবিত তাদের বুয়াইরা বাগানটারে আগুন দিয়া জ্বালাইয়া গাছ উস্কাইতে লাওয়ার পরে উনি আনন্দে চিত্তে কবিতা পড়ছিল। ওয়াহানা লাহানা হানা, তিনভাবে ভরা যায়, লাম দিয়া ওয়াও দিয়া দুনোটা বাদ দিয়া, এক মুস্কাতে হেডটা। ওয়াহানা আলা সারাতে বানি লুয়াইন হারিকুন বিল বুয়াইরাইতে মুস্তাতির। বনু নদী হাসান ইবনে সাবিতে বলছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এবং মক্কার মুসলমান নেতৃবৃন্দের জন্য বুয়াইরা বাগানটা জ্বালানো একদম সহজ হয়ে গেছে। এক ব্যাখ্যা বনি গালিবের এক ব্যাখ্যা। হাসান ইবনে সাবিত যখন ইসলামের পক্ষে কবিতা পড়ছে, রাসূলের ছিল এক শাস্তল ভাই, নবীর বড় চাচার নাম হারিস, হারিসের ছেলের নাম আবু সুফিয়ান। নবী নবুয়ত পাইবার আগে আবু সুফিয়ান আর নবী একসাথে চলাফেরা করত। যখন নবী নবুয়ত পাইছে তখন আবু সুফিয়ান, ওই রাসূলের শাস্তল ভাই আবু সুফিয়ান নবীর বিরোধিতা করে কবিতা রচনা করে। সহিহ বুখারীর আরেক জায়গাতে আছে একবার নবীর বিরুদ্ধে আবু সুফিয়ান এমন খারাপ কবিতা লেখছে, ফাস্তাজানা হাসানুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযাইল মুশরিকিন। হাসান ইবনে সাবিত এসে বলে, হুজুর আপনার শাস্তল ভাই আবু সুফিয়ান আপনার বিরুদ্ধে কবিতা লেখছে, অনুমতি দিলে এর জবাবি কবিতা আমিও লেখুম। ওই মিডিয়া যুদ্ধ শুরু হয়েছে। তখন নবী হাসান রে কয়, হাসান তোমরা কিন্তু জাতে কবি, যারে ধরো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ডুবাই দাও। কবিরার অভ্যাস হইল জেরে ধরে হের কাম শেষ। আবু সুফিয়ান তো আমার শাস্তল ভাই, সে তো আমার বিরুদ্ধে কবিতা লেখছে, তুমি যদি হের বিরুদ্ধে কবিতা লেখো, হের বাপ দাদারে যদি গাইলাগালি করো, তে হের বাপ দাদার আমার বাপ দাদা তো ইয়ে হই, তে গালিটা তো আমার উপরে ভরবো। জিনা হুজুর, জিনা 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 ইবেবে না হুজুর, লা আসুল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, লা আসুল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন। খামিরা চিনেন, আটার খামিরা চিনেন নে? কাই চিনেন? কাইয়ের ভিতরে যদি চুল থাকে, চুলটারে টান্দা বাইর করলে চুলের মধ্যে যেমন কাই লাগাই থাকে না, পরিষ্কার থাকে। হুজুর আমিও আপনার শাস্তল ভাই আবু সুফিয়ানের বিরুদ্ধে এমন কবিতা লেখুম, হগল কাদা হের উপরে বরবা, আপনারে চুলের মতো পরিষ্কার রাখা হবে। লা সুল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল
আজি বুখারীতে আছে হুজুর কো কেমনে কো হুজুর ওই দাদার বাড়ি দিয়া কবিতা বানাইলে আপনি আর হে দুনোটি বিপদ পড়বেন আমি দাদার বাড়ি দিয়া কবিতা বানাইতাম না নানার বাড়ি দিয়া বানামু হের বাফের নানা বাড়িও গোলামজাত হের নানার বাড়িও গোলামজাত আর আমনের বাফের নানা বাড়িও ভদ্র মানুষ আমনের নানা বাড়িও বালা মানুষ নানা বাড়ি দিয়া বানামু ওই কবিতা এটা দাদার বাড়ি দিয়া বানাইতাম না দাদার বাড়ি দিয়া বানাইতাম না দাদার বাড়ি দিয়া বানাইতাম না এজন্য হাসান নবী কি কইতো উজুল মুশরিকিন ও জিব্রাইলু মা হাসান কবিতা পড়ো জিব্রাইল তোমার সাথে আছে সুবহানাল্লাহ বলে না তে হাসান ইবনে সাবিত তো কবিতা বানাইছে ওয়াহানা আলা সারাতে বানি লুয়াইন হারিকুন বিল বুয়াইরাতে মুস্তাতিরু হাসানের কবিতা শুইনা আবু সুফিয়ান নবীর চাস্তল ভাই কো আদামাল্লাহু যালিকা মিন সানিরিন হাররাকা ফি নাওয়াহি হাসাইরু সাতালামু আইয়ুনা আনহা বিনুযহিন ওয়া তালামু আইয়ু আরজাইনা তাদির তরজমা কইবার টাইম নেই তাদের বুয়াইরা বাগান খাইতে লাইছে তারা খেজুর গাছ যখন কাটছে তখন ইহুদি জাতি বলে মুহাম্মদ না শান্তির পয়গাম্বর মুহাম্মদ না শান্তির ধর্ম ইসলাম নিয়ে আইছে তে মুহাম্মদ দে কাটলো এটা কি কামড়া বালা করলো নবী হয়ে গাছ কেটেলা তখন আল্লাহ সূরা হাশরের আয়াত নাযিল কইরা বলেন মা কাতাতুম মিন লিনাতিন ওয়া মা তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবি ইজনিল্লাহ আল্লাহ বলে যে গাছগুলি কাটছে এটাও আমার হুকুমে আর যেগুলি না কাটতে রাইখা দিছে এটাও আমার হুকুমে কাটার কারণে ইহুদিদের ভিতরে ভয় ঢুকছে ভয় আতঙ্ক যে জ্বালাই লাইছে কাটতে লাইছে আমরাও মাইরা লাইব ভয় ঢুকছে আর রাখার কারণে ওই গাছগুলির ফল মুসলমানের ভবিষ্যতে খাওয়ার ব্যবস্থা হইছে কাটতে লাওয়া তো লাভ হ্যাঁ রাখার মধ্যে এই অক্টোবরের 7 তারিখ হামাসের যোদ্ধারা ইসরায়েলের যে বিড়ালের আর বান্দরের বাচ্চাটাকে গুল্লাইয়া মারছে ইডো আল্লাহর হুকুমে আর যে বিড়ালের বাচ্চাটাকে গারো দইরা সিপাইয়া দইরা বন্দি করছে ইডো আল্লাহর হুকুমে ঠিক না বেঠিক জোরে কোন বদরের যুদ্ধে 70 জন বেঈমানরে কচু কাটা দিয়া জাহান্নামে প্যাকেট করে পাঠানোটা যেমন ছিল আল্লাহর হুকুমে 70 জন নেতারে দইরা ইসলামের অর্থনৈতিক ফান্ডারে জোরদার করা এটাও ছিল আল্লাহর হুকুমে আমাছে কো আমরা বন্দিরা রে দইরা রাখছ তোরার টান্ডে ওই দিন ছাড়ুম আমরা টান্ডে যে দিন ছাড়বে তোরা যতলা ধরছ দেখছে আমরা বেশি ধরছি আমরা যতলা বন্দি আছে এগুলির চাইরা নাও আরো অতিরিক্ত থাকবো দাবি করছি এই বনু নজরের ইহুদিরা নবীর উপরতে পাথর নিক্ষেপ করে মারতে পারছিনি কেন আল্লাহু ইয়াসিমুকা মিনান ইয়াদ নাই না আল্লাহ কয় আমি আপনাকে হেফাজত করব বাবু গজওয়াতে জাতির রিকা 40 যুদ্ধ বাহন ছিল কম মানুষ মুজাহিদ ছিল বেশি একজন বুড়ার উপরে থাকতো 5 জন হাঁটতো পাথরিলি জমিনে হাঁটতে হাঁটতে পাও ফাইটা গেছে গা সাহাবা আবু মুসা আশারি বলে আমরার পাও গেছে গা ফাইটা রক্ত বের হইতেছে আমরা তেনান নেকড়া বানছিলাম এজন্য এই যুদ্ধটারে তেনান নেকড়ার যুদ্ধ 40 যুদ্ধ বলা হয় ওই যুদ্ধের মধ্যে রাসূল একটা ছায়াওয়ালা গাছের নিচে আরাম করছিলেন আর তরবারিটা ডালের সাথে ঝুলাইয়া রাখছিলেন গাওরাস ইবনে হারিস নামক ইহুদি রাসূলের তরবারি নিয়ে কাপ মুক্ত কইরা কম মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ কো মুহাম্মদ কে বাঁচাইবো আজমত ওয়াকার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত থেকে আল্লাহর রাসূল মিন সামিমে কালবিহি অন্তরের গহীনতা থেকে রাসূল বললেন আল্লাহ বলেন কে বাঁচাইবে আরো জোরে কোন কে বাঁচাইবে আল্লাহ বলার সাথে সাথে তরবারি রইছে না পড়ছে ফারসিনি মারতো নবীরে কেন আল্লাহু ইয়াসিমুকা মিনান না শেষ কথা বলতে চাই সপ্তম হিজরিতে রাসূল খাইবরে অভিযান চালাইছে সকালবেলা অনেক লম্বা কথা ওয়াল্লাহি মুহাম্মাদুন ওয়াল খামিস খাইবরবাসী কয় আল্লাহর জাতের কসম মুহাম্মদ তার দল লই আইছে ফাসা সাবাবুল মুনজারিন আল্লাহু আকবার খারিবাত খাইবার খাইবরের সব দুর্গ মুসলমান জয় করছে কামুজ দুর্গ সহ ফাতেহে খাইবর আলী খাইবর জয় হওয়ার পরে ইহুদির দরে চিন্তা কইরা দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে অস্ত্র ব্যবহার কইরা পারা যাবে না এ ভাই কথা কোন
যুদ্ধ করে পারা যাবে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা আছে, যারে মারুম আতে এরে মারুম বাতে, অস্ত্রের মাধ্যমে মারবো না, চলে বলে কৌশলে চক্রান্ত করে মারবো। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 610 পৃষ্ঠা, ডাইন পাতার শিরোনাম বাবু শাতিল্লাতি সুম্মাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা খাইবার। শিরোনাম কইছি, হাদিস কইব না, টাইম নেই, সবকিছু বলা যাবে না। জৈনব বিনতে হারিস, হারিসের মেয়ে জৈনব রসুলকে দাওয়াত দিলেন, আমার বাচ্চাটা খাওয়া লাগবো, সরল মনে নবী দাওয়াত রাখলেন। বকরি জবাই করা হইল, সোয়াবিন আর সরিষার তেল দিয়া বকরির গোশত না পাকাইয়া বিষ দিয়া পাকাইলেন। কথা কনা কি দিয়া পাকাইছে? বিষ মাখানো গোশত নবীরে খাওয়াইছে। মারার চক্রান্ত করছিল, পারেনি মারতে। বুখারী শরীফে আছে, হুজুরের এন্তেকালের আলোচনাতে হুজুর এন্তেকালের আগে বলছিলেন, ইহুদেরা দে আমারে বিষ খাওয়াইছেন, আমার শরীরে এখনো বিষের ক্রিয়া অনুভব হয়, এই হিসাবে আমাদের নবীও ছিলেন শহীদ। আর রাসূল তো মানসাবুন নবুয়া আফদালু মিন মানসাবিশ শাহাদা, ফাকাইফা তামান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদা জিয়াদাতান। পারে না ইহুদেরা আমাদের নবীকে মারতে, ঠিক না বেরিয়ে জুড়ে কোন? এই যে প্রথম থেকে নিয়ে পর্যন্ত আমি যত কথা অতি সংক্ষিপ্ত ভাবে বললাম, এর দ্বারা কি প্রমাণ হইল? ইহুদের আমরার বন্ধু। আরো আসতে কোন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন, 2-4 জনে বলেন না শত্রু, শত্রু জুড়ে কোন শত্রু। এই শত্রুরা নির্বিচারে কাপুরুষের বাচ্চা, কাপুরুষরা আজ পর্যন্ত হামাসের কোন যোদ্ধারকে মারতে পারে নাই। বেসামরিক নারী পুরুষকে মেরে তারা কাপুরুষের পরিচয় দিতেছে, ঠিক না বেরিক জোরে কর। এবার শুনেন, পৃথিবীর মানুষ সবাই এক জায়গাতে বাস করেন। লা ফাদলালি আরাবিগিন আলা আজামিগিন ওয়ালা আজামিগিন আলা আরাবিগিন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমি কালো দিকে নাম্বার দিই না, সুন্দর দিকে নাম্বার দিই না, মোটা চিকন দিকে নাম্বার দিই না, টাকা পয়সা অর্থকরী দিকে নাম্বার দিই না, সৈয়দ বংশ, চৌধুরী বংশ, খান বংশ দিকে নাম্বার দিই না। আমার কাছে মর্যাদার মাপকাঠি হইল তাকওয়া, আমার কাছে মর্যাদার মাপকাঠি হইল তাকওয়া। ওই তাকওয়া কৃষ্ণবর্ণের গোলাম বেলালের হাফসির মধ্যে ছিল, বেলালের দাম আমার কাছে কি, আমার কাছে বেশি ছিল লালের বাপ, লাল টক টক আগুনের বাপ আবু লোহাবের মধ্যে ছিল না, আমার কাছে দাম নাই। কথা বুঝাইতে পারছি ভাই? তাকওয়ার ভিত্তিতে আল্লাহ দাম দেন। আল্লাহ বলেন কে আরবি, কে আজমি, কে বাংলাদেশি, কে ফিলিস্তিনি রে আমি দেখি না, আমার কাছে দাম হইল তাকওয়ার। এই ভাই কথা বুঝতে পারছেন? বাংলাদেশে তা হোক, আমেরিকা তা হোক, লন্ডন তা হোক, জাপান তা হোক, ফিলিপাইন তা হোক, ব্রিটেনে তা হোক, আপত্তি নাই। কালিমার বন্ধনে, কালিমার বাঁধনে আমরা এক ও অভিন্ন, ঠিক না বেরিক জুড়ে কর। সারা দুনিয়ার মুসলমান কা জাসাদিন ওয়াহিদ। আমার শরীরে অনেক অঙ্গ আছে, হাত পা নাক কান পেট পিঠ প্রাণ বাহু। আমার আঙ্গুল কাটা গেলে মাথা ব্যতীত হয়। সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো, বিশ্বের কোথাও একটা মুসলমান আক্রান্ত হইলে তুমি যদি বাস্তব মুসলমান হয়ে থাকো, অবশ্যই তার প্রতি তোমার দরদ সৃষ্টি হইতে হবে, ঠিক না বেরিক জোরে কও। আল্লাহ বলেন তুমি দুনিয়ার যায় মাস্টারি করো, আপত্তি নাই, ডাক্তারি করো, আপত্তি নাই, টেইলারি করো, আপত্তি নাই, মালয়েশিয়া যাও, আপত্তি নাই, চেয়ারম্যানি করো, আপত্তি নাই, মেম্বারি করো, আপত্তি নাই, মন্ত্রীগিরি করো, আপত্তি নাই, চেয়ারম্যানগিরি করো, আপত্তি নাই,
শেখ হাসিনার দল করো, আপত্তি নাই। খালেদারটা করো, আপত্তি নাই। এরশাদের বোর্ডটা করো, আপত্তি নাই। কিন্তু তোমার কাছে আমার চাওয়া হইল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখনই মরবা ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। বাবা ভূতরে বাজারও পাঠাইছে, তুই দে বাজারও যাস, খেলা দেখলে আপত্তি নেই, বুট খাইলে আপত্তি নাই, বাদাম খাইলে আপত্তি নেই, মজা খাইলে আপত্তি নেই, পিঁয়াজু খাইলে আপত্তি নেই। বাজার যেটি লিখা দিছি এটি লই আইস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় যখনই মরবা ঈমান নিয়ে আসতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। ফিতরাতাল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়াতিন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ইসলাম ধর্ম গ্রহণ করার আর মানার যোগ্যতা দিয়া তোরে পাঠাইছিলাম, ওই ইসলাম আইনা আমার কাছে জমা দিতে হবে। আমরা ইসলাম নিয়ে মরতে রাজি নেই, কথা একদম শেষে নিয়ে আসছি। মরতে রাজি নেই, হাত দেখান। ইসলাম নিয়ে মরতে রাজি নেই, হাত দেখো মুসলমান। ইসলাম নিয়ে মরতে রাজি নেই, মরবো দে বিশ্বাস আছেনি। কোন দিন মরবো বলেন? হ্যাঁ, পুদ্দে বিদেশ পাঠাইছো, পুদ্দি বিশার মেয়াদ জানে। তুমি দে উমরাত যাও, হিডারুদি বিশার মেয়াদ জানো। কতদিনের লেগে আইছো? হায়াতের মেয়াদ জানা আসেনি? জানা নাই। কেন জানাইছেন আল্লাহ জানে। মানুষ বড় বাটপার। 80 বছরের হায়াত দিলে হয় 75 বছর কেন? হে মরবার 3 দিন আগ পর্যন্ত নাফরমানি করবো, আর শেষ 3 দিন তওবা তালিল করে এক বুড়ে 7 গান ভাইরিয়া জান্নাত যাইবে আর সোনা বন্ধুর গান গাইবে। এই সময় হুজুরে গিয়ে নামাজের কথা বলে, হুজুর আমার মেয়াদ জানেন আপনি, আরো বহুত দিন বাকি আছে। এখন আমরা মরবো তো ভাই, মরবো। থাকতে পারবেন কেউ? কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবো না। আমরা মরবো তো। কে কোন দিন মরবেন? কথা কনা 1 ঘন্টা পরে মরণ হইতে পারেনি। কথা কন শেষ করে লাইছি। 1 ঘন্টা পরে মরণ হইতে পারে কিনা পারে না? 1 ঘন্টা পরে মরণ হইতে পারে কিনা পারে না? তাইলে আমরা নিয়ত করছি কি নিয়ে মারা যাইব? ইসলাম আর ইমান নিয়ে যদি মারা যায়, আবার বিশ্বাস করি 1 ঘন্টা পরে মরবো, তাহলে আমি পূর্ণ মুসলমান হইতে হবে আগামী বুধবারের পরে। কোন সময়? মজা লাগে না কথা? কোন সময়? এখন এই কথাটা আমরা না বুঝলেও রাসূলের সাহাবারা বুঝতে পেরেছিল। রাসূলের সাহাবারা এই কথা বুঝছে আমি পূর্ণ শরীর নিয়ে মরতে হবে। আল্লাহ আমার কাছে এটা চাইছে না। আল্লাহ বলে পূর্ণ ইসলাম, আস্থা ইসলাম, পূর্ণ ইসলাম নিয়ে আমার মরতে হবে। সাহাবারা পূর্ণ ইসলাম নিয়ে মরতে যায়া শরীর কাইটা টুকরা টুকরা করছে। সহিহ বুখারী শরীফে আছে, আসিম ইবনে সাবিতের নেতৃত্বে 10 জন সিআইডি কে রাসূল এক জায়গাতে পাঠিয়েছিল। বনি লাহিয়ানের বেঈমানরা যখন শুনলো 10 জন সিআইডি আসতেছে, তাদেরকে ধরার জন্য 100 জন তীর নিক্ষেপকারী ব্যক্তি তাদের পিছনে দাওয়া করলো। মুসলমানরা এক জায়গাতে অবস্থান করে, তারা খেজুর খাইছিল। ওই 100 জন তীর নিক্ষেপকারী বনি লাহিয়ানের বেঈমানরা খেজুরের আলি গুটলি বিসি দেখা পরীক্ষা কইরা কইরা মদিনার খেজুর, কাজী মুসলমান এখানে আছে। মুসলমানদের ধরতে গেছে। যখন মুসলমানরা এই বেঈমানরা ধরতে গেছে, মুসলমানরা টের পাইছে লাজা উইলা ফাতফাত, মুসলমান বাঁচবার জন্য উঁচু স্থানে উঠা গেছে। পাহাড়ও টিলা তুইটা গেছে। বেঈমানরা টিলার নিচে যাইয়া ক তোমরা লামো লামো ইনজিলু ওয়ালাকুম আহদু ওয়াল মিসাক আল্লাহ নাকতুলা আহাদাম মিনকুম। ও 10 জন মুসলমান উবরতে নিচে লাইমা আসো, আমরা ওয়াদা দিলাম তোমরারে মারবো না। আসিম ইবনে সাবিত ক আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহরে রব মানার ওয়াদা কইরাইছলে, এই ওয়াদা যারা রক্ষা করে না আমরার সাথে ওয়াদা কইরা রক্ষা করবে। তোরার কথা বলে আমার আত্মবিশ্বাস নাই, আমি আল্লাহর রাস্তায় শহীদ হইব, উবরতে নিচে আসবো না। তখন তীরের বৃষ্টি শুরু হইল। তীর মারতে মারতে আসিম ইবনে সাবিত সহ 7 জন মুসলমানকে তারা শহীদ করে দিল। কজন? আরো আসতে কোন কজন? মুসলমানের সিদ্ধান্ত হইল, আল্লাহ বলছে ইসলাম লইয়া যাইতাম, শরীর লইয়া যাইতাম না। শরীর আমার টুকরা টুকরা হোক, ইসলাম আমার পূর্ণ থাকুক। আর রইল কজন? খুবাইব ইবনে আদি আল আনসারী, যায়েদ ইবনে দাসিনা ওয়া রাজুলুন আখার আর রাজুলুস সালিস আব্দুল্লাহ ইবনে তারিক। এই 3 জন, ওই 3 জনটা নিচে নেমে আয়ো।
লাকুমুল আহদু ওয়াল মিসাক আল্লাহ নাকতুলা আহাদাম মিনকুম। সরল মানা তিনজন নিচে যখন নাইমে আসছে ফা আতলাকু আওতারা কিসিম ফারাবাতুহুম বিহা, তারা ধনুকের গুলাইলের রশি কইলা তারারে বাঁধতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে তারেক ক এই বেঈমানরা ওই প্রথম গাদ্দারি শুরু করছে, কইছলে কি তার করছত কিতা ফাজাররুহু আলাজুহু, ওনারে টানা হেসরা করলো নিতে। উনি বলে যতই টানা হেসরা করো, আমার 7 জন সাথী যেই পথে শহীদ হইছে আমি শহীদ হইব, তোরার সাথে মক্কা যাইতে আমি রাজি না। উনারও শহীদ করলো, হন রইল 2 জন। ওই দুইটা মক্কা নিয়া বিক্রি করলো। কুবাইবরে কিনলো বনু হারিসের লোকেরা। বনু হারিসের লোকেরা কুবাইবরে কিনলো কেন? কুবাইবরে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য। বনু হারিসের লোকেরা কুবাইবরে হত্যা করার জন্য এত উদ্গ্রীব পাগল কেন? কুবাইব কাতালা আজিমান মিন উজামাইহিম ইয়াউমা বাদরিন, বনু হারিসের এক বড় সর্দার রে বদরের যুদ্ধের দিন কচু কাটা দিয়া জাহান্নামে পাঠাইছেন। ওইটার বদলা নিবার লাগি ওনারে কিনছে, ওনারে বন্দি অবস্থা রাখছে। অনেকদিন বন্দি রাখার পর একদিন বলতাছে কুবাইব তোমারে হত্যা করা হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কুবাইব বলে ও বেঈমানরা, আমারে হত্যা কইরা টুকরা টুকরা ও যদি করো আমার আফসোস নাই, আল্লাহ আমারে এই কথা বলে নাই আজ তার শরীর নিয়ে যাইতাম, আল্লাহ বলছে পূর্ণ ইসলাম নিয়ে যাইতাম। আমি শহীদ হইতে রাজি, আমি মরতে রাজি, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তবে মরণের আগে, ফাঁসি দিবার আগে নবীর সুন্নতের রূপে আমি আমল করব। আশার মিনাল ফিতরা, সুন্নতের রূপে আমল করব। এতদিন আমারে বন্দি রাখার কারণে মুসলাম বইয়া গেছে গা, বগলের চুল লম্বা হয়ে গেছে গা, নাবিন নিচের অবাঞ্ছিত চুল লম্বা হয়েছে। তোমরা আমারে মুসা দেও, মুসা মানে খুর দেও, খুর দিলে আমি সুন্নতের রূপে আমল করব। প্রত্যেকটা কথার ব্যাখ্যার ওয়াজ আছে। নবীর সাহাবারা কেমন ছিল, তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই মুহূর্তে একটা সুন্নত ছাড়ে নাই, ঠিক না বেঠিক জুড়ে কর। কুবাইবকে খুর দিল, অতিরিক্ত চুল পরিষ্কার করলো। এই অবস্থা, কুবাইবের হাতে খুর। এই সময় বনু হারিসের এক মহিলার ছোট বাচ্চা হুরুতা হুরুতা গড়াইয়া বুঝেননি, হামাগুড়ি দিয়া কুবাইবের উরাতের ভেজাইয়া বইছে। ওই বাচ্চা হইল আল্লাহ ফাঁসি দিহি ও বিয়া দিহি মুসা। কুবাইবের উরাতের বাচ্চা, হাতের মধ্যে খুর। মহিলা এই কথা দিয়ে কাঁপতে শুরু করছে। ফাদিয়াত ফাজাতান শাদীদা, মহিলা ঘাবড়ে গেছে। হাই রে হাই, আমরা জানাই দিছি কুবাইবরে হত্যা করব। ওখান যদি 10 জন মানুষ মারার পরে হত্যা তো একটা হই, এখন যদি কুবাইব আমার বাচ্চারে মারে তে তো তারে আলাদা কোনো হত্যা করা যেত না, হত্যা তো একটা হই। কুবাইবে বুঝতে পারছে বাচ্চা নিয়ে মহিলা টেনশনে আছে। কুবাইবে বলে লা তাহজানি, ও মহিলা তুমি টেনশন করো, তোমার বাচ্চারে মারবো, আমি মারবো না, আমরা স্বৈরাচারী না, আমরা জঙ্গিবাদী না, আমরা সন্ত্রাসী না, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা শান্তিকামী, আমরা নবীর আশিক, আমরা শত্রুরে মাফ করে দিতে জানি, মারতে জানি না, ঠিক না বেঠিক জোরে কর। এজন্য মহিলা বলে মা রাই তো আসিরান খাতুন খাইরাম মিনহু আইমিন কুবাইব, কুবাইবের মতো উত্তম বন্দী কোনোদিন দেখি নাই। মহিলা বলে আমি একদিন দেখছি কুবাইবরে লোহার সাথে বাঁধা রাখছে, কুবাইবের সামনে আঙ্গুরের সর্তা, আঙ্গুর উনি আঙ্গুর খাইতেছে, অথচ মক্কাতে কোনো আঙ্গুর ছিল না। মহিলা বলে এইগুলি হলো আল্লাহর দেওয়া রিজিক। ও আল্লাহ তোমার নবীর আশিক কুবাইবরে যেইভাবে তুমি বন্দি অবস্থা জান্নাতি খাবার দিয়েছিল, আমাদের ভাই গাজা উপত্যকার হামাসদেরকে তুমি জান্নাতি খাবার খাওয়াও। জোরে কোন আমি, জোরে কোন আমি, জোরে কোন আমি। সমগ্র না এসে কুবাইব আর মাত্র 1 ঘন্টা আছে তোমার মারলাম। কুবাইবকে সুযোগ দে, উসাল্লি রাকাতাইন, উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়বো। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে বলে মনটা চাইছেন রুকু সেজদা লম্বা করতাম, কিন্তু রুকু সেজদা বেশি লম্বা করলে তোরা মনে মনে ভাববে আমি ডরাইছি, এলে গিয়া লম্বা করছি না, নাইলে লা জিতুন, অনেক লম্বা করলাম। শেষ কথা, কুবাইব শহীদ হয়ে যাবে। শহীদ হইবার আগে কি কইছেন? আল্লাহুম্মা আসিহিম আদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা।
আল্লাহ কো আমি তো শহীদ হইব, তুমি তো আমারও কিছু ইসলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কত বিগত হইব ইসলাম যেন আমার পূর্ণ থাকে। ইসলাম পূর্ণ রাখার জন্য আমি রেজা হইব, আমি চূর্ণ বিচূর্ণ হইব, আমি ক্ষত বিকত হইব, কোনো আপত্তি নেই। তবে আল্লাহ একটা বেঈমানের বাচ্চার অসাইর না, সবটির একটা একটা করে ধরবা। এই হলো এক কথা। শেষ কথা, একটা কবিতার মাধ্যমে বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়ে গেছিল, লাস্তু উবালিহিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন ফালিল্লাহি মাসরাগি ওয়া যালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক আলা আউসালিন শিলবিন মুমাজ্জারি। কবাইবে বলছিল আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি কিছু পূর্ণ ইসলাম নিয়ে আসতাম। আল্লাহ আমি পূর্ণ ইসলাম নিয়ে আসতে যাইয়া আমার শরীরকে আমি টুকরা টুকরা করব, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। লাস্তু উবালি, আমি পরোয়া করি না, আমার আফসোস টেনশন নাই। হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলিম ইসলাম অবস্থা শহীদ হইলে আফসোস নাই। আলা আইয়ি শিক্কিন ফালিল্লাহি মাসরাই, আমারে মাইরা ডান করে রে ভালাক আর বাম করে রে ভালাক, যে করে রে ভালাক, আমি আল্লাহর রাস্তার শহীদ। ওয়া যালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক আলা আউসালিন শিলবিন মুমাজ্জারি। কবাইবে কই বেমানডা টুকরা কম করিস না রে, আমার কাইটা টুকরা বেশি কর। যদি কম করস তে বরকত কম হইব, আর টুকরা যত বেশি হইব বরকত বেশি হইব। যত টুকরা বেশি হবে বরকত বেশি হবে, ঠিক না বেঠিক জোরে কর। তবে আমার আল্লাহ বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে ওই ইসলামের কারণে হামাসদের উপরে, ফিলিস্তিনি নারী পুরুষের উপরে যে জুলুম অত্যাচার বেঈমানরা ইহুদরা করতেছে, আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, ঠিক না বেঠিক জোরে কর। আজকে যদি নবীর একটা সাহাবী বেঁচে থাকতো, যে কোনোভাবে ফিলিস্তিন পৌঁছাতে, আমাদের মুহররমের 10 তারিখ নিরামিষ খাওয়ার দল, আর রবিউল আউয়ালের 12 তারিখ আড়াই পেসের জিলাপি খাওয়ার দল। আমরা যে যাইতে পারি না, আমরা দুর্বল, আল্লাহ মাফ করো। উচিত আছে না আমরা অস্ত্র নিয়ে যাইতাম। ও আমার সিলেটি ভাইয়েরা, সুনামগঞ্জের ভাইয়েরা, পলাশ এলাকার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, আমরা অস্ত্র না দিতে পারলো চোখের পানি অস্ত্র দিতে পারবো কিনা বলেন? হাত উঁচু করে বলেন, চোখের পানি অস্ত্র দিতে পারবেন কিনা? পারবেন না। আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াইতে হবে। ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইহুদ নাসারাকে বয়কট করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ ভাই রাজি আছেন? বাঁচতে পারবে না ইহুদ নাসারা। প্রথম কথা বলছিলাম, শেষ। ইহুদ নাসারা বাড়তে তাও টেনশনের কোনো কারণ নাই। লা ইয়াবকা আলা জারবিল আরদি বাইতু আবরিন ওয়ালা মাদরিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম বিইজ্জি আজিন ওয়া যিল্লি জালিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন। এমন এক সময় আসবে, রাসূল হাদিসে বলেন, ওই উম্মতের টেনশন নাই যেই উম্মতের মাথাত আমি, মধ্যে মাহদি আর শেষে ঈসা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই জাতির টেনশন নাই যার কাতারের প্রথম সারিতে প্রথমে আমি মুহাম্মদ রয়েছি, মধ্যে মাহদি রয়েছে, শেষে ঈসা রয়েছে, ঠিক না বেঠিক জোরে কর। ঈসা পয়গম্বর আসবেন, দামেস্কের মসজিদে সিঁড়ি দিয়ে নামবেন, তখন ইহুদি ভরপুর হয়ে যাবে। মুসলমানের প্রচন্ড আঘাতে ইহুদি পাথরের নিচে যাইবে। কোথায় লুকাইবে? কথা কনা, কোথায় লুকাইবে? কোথায়? পাথরের নিচে, গাছের পিছে। পাথরের নিচে, গাছের পিছে। তখন আল্লাহ পাথর আর গাছের মুখ খুললা দিব। পাথর আর গাছে কইব, ইয়া মুসলিম হাজা ইয়াহুদিয়ুন মিন ওয়ারাই ফাকতুলহু। চতুর্দিকে আসমান কই যাইবে রে উসমান, যার কাছে গেছলে হে ওই দি গুয়েন্দা। গাছ পাথরে বলবে, ইয়া মুসলিম হাজা ইয়াহুদিয়ুন মিন ওয়ারাই ফাকতুলহু। ও মুসলমান, এই ইহুদির বাচ্চা ইহুদির লুকাই রয়েছে এখানে, এরা হত্যা করো।
বাঁচতে পারবে না। আইনা তাফিরুন ওয়া তাযহাবুন, যাবে কোথায়, পালাবে কোথায়, বাঁচতে পারবে না। তবে আমরা মুসলমানদের একটু কষ্ট করতে হবে, ঠিক না বেঠিক জোরে কর। তবে গারকাত নামক একটা গাছ, সাজারায়ে, আমি এর নাম দিয়েছি সাজারায়ে ইহুদ, ঠিক আছে, সুরার এটা কইছি। একটা গাছের নাম আছে গারকাত, এটা ইহুদি গাছ। এলে কি ইসরায়েলে গারকাত গাছ খুব বেশি লাগাইতেছে, কইটা আমরার পক্ষের গাছ। এটা দেখতে শতানের মাথার মতো, রুস হুন না কা রুস শায়াতিন, শয়তানের মাথা। কাজে শেষ কথা, আমরা ইসলাম নিয়ে মরতে রাজি নি ভাই, সবাই হাত দেখান। ইসলাম নিয়ে মরতে রাজি নি, আলেম উলামার সাথে থাকতে রাজি নি, ফিলিস্তিনের পক্ষে থাকতে রাজি নি, ফিলিস্তিন নারী পুরুষের জন্য দোয়া করতে রাজি নি, নবীর বাগান মাদ্রাসাতে এই উসিলা, এই নামে, এই নিয়তে কিছু দান খয়রাত করতে রাজি কিনা রাজি না? আরো জোরে কোন রাজি কিনা রাজি না? আপনারা আমার পরে মোল্লা মুনাই মাইছে কও, বাবা আচ্ছা, এবারের কাছে লেনদেনটা পরিষ্কার করে যায় না। আমি অসুস্থ মানুষ, ইতা পারিও না, এগুলি আমি পারি না। যারা মাদ্রাসাত নিয়মিত পড়ে আর নিয়মিত ছাত্র, আজকে যারা ওয়াজ শুনতে আইছেন আপনারা কিন্তু নিয়মিত ছাত্র না। সারাটা বছরের মধ্যে সব দিন অনুপস্থিত থেকে একদিন আইছেন। এই যে অনুপস্থিতের একটা জরিমানা, এই লেনদেন দেওয়া ওই বেলার কাছে পুরা করে যায়, পরিষ্কার করে যায়। আর ওই নিয়তে কিছু দান করবেন, একটা হইব যে আল্লাহ এই দানের বরকতে ফিলিস্তিনিকে বিজয়ী করে দাও।